ফর টিচিং হোম। তো আজকে আমরা দেখব কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়। পরবর্তী দুইটা লেকচারে আমরা দেখছিলাম ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি, দ্বিতীয় লেকচারে আমরা দেখছি হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখব কীভাবে একটা ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। তো বোর্ডে অলরেডি আমি লিখে রেখেছি একটা দশমিক সংখ্যা যে 317.56। এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে 16তে, অর্থাৎ হচ্ছে হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলে কনভার্টের পূর্বে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে, যে ডেসিমালের 10 মানে হচ্ছে হেক্সাডেসিমেলের এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, 13 ডি, 14 ই, 15 এফ। এই ইনফরমেশনটা আমাদের জানা লাগবে। ওকে, তাহলে পূর্বে আমরা যেভাবে কাজগুলো করেছিলাম এখনও ঠিক সেভাবে করব। যেহেতু আমরা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব এবং হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16, তাহলে কি করব আমরা দশমিকের পূর্ব সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করে বের করব, দশমিকের পরের সংখ্যাটাকে আমরা 16 দিয়ে গুণ করে বের করব। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে 317 ভাগ হচ্ছে 16। এখন 317কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে 16 ইন্টু হচ্ছে 19, এটা আসে হচ্ছে 304। তাহলে যদি 304 হয় তাহলে আমার হাতে কত থাকবে? হাতে থাকবে হচ্ছে আমার 13। ওকে, তাহলে 16 19, এখানে হাতে 16 আর 19 গুণ করলে আমার কত হয়? 304। তাহলে 304 হয়, এখানে দেওয়া আছে কত? 317। তাহলে আমার হাতে কত আছে? হাতে আছে আমার হচ্ছে 13। ওকে, তাহলে এখন আমরা কি করবো? এই যে 19কে আবার হচ্ছে 16 দ্বারা ভাগ করব। এখন 19-এর মধ্যে 16 কয়বার যায়? একবার যাবে। ওকে, তাহলে এখানে যাবে হচ্ছে 1। এখন 16 1 16 হয়, এখানে ছিল কত? আমার 19। তাহলে আমার হাতে কত থাকলো? হাতে থাকলো আমার হচ্ছে 3। ওকে, এখন আবার আমরা ভাগ দিব 16। এখন 1কে তো আর 16 দ্বারা ভাগ যায় না, সেক্ষেত্রে এখানে কি হবে? ভাগ যায় না যেহেতু, সেহেতু এখানে শূন্য হয়ে যাবে, এখানে পুরো জিনিসটা হাতে চলে আসবে, 1 হতে হাতে চলে আসলো আমার। ওকে, তাহলে আমরা কি বলেছিলাম যে এই চার্টটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি এই সংখ্যাগুলো পাই তাহলে এগুলোর পরিবর্তে আমরা এ বি সি ডি ই এফ দ্বারা রিপ্লেস করে দেবো। তো তোমরা লক্ষ্য করে দেখো এখানে আমরা কত পেয়েছি? 13কে আমরা রিপ্লেস করে দেবো কত দ্বারা? এই যে ডি দ্বারা। 13কে রিপ্লেস করে দেবো আমরা হচ্ছিল ডি দ্বারা। তাহলে 13 পরিবর্তে আমরা কত লিখবো? ডি লিখবো। ওকে, তাহলে আমরা কি করবো? এখন দশমিকের পূর্বের সংখ্যাটা সাজিয়ে লেখার নিয়ম কি ছিল? যে নিচ থেকে উপর পর্যন্ত আমরা সাজিয়ে লিখবো। ওকে, নিচ থেকে উপর পর্যন্ত আমরা সাজিয়ে লিখি। তাহলে 317, এই দশমিক সংখ্যার হেক্সাডেসিমেল সংখ্যাটা কত হবে? 13। এখন কি আমরা 13 লিখবো না ডি লিখবো? হ্যাঁ, এখন আমরা 13 লিখবো না, এখন আমরা লিখবো হচ্ছে ডি। তাহলে অ্যান্সারটা হবে কত? 13 ডি। ওকে, আমি একটু স্পষ্টভাবে লিখি 13, এই যে ডি হয়ে গেল এটা 16। তাহলে এখন আমরা এরপরে কি দেখবো? দশমিকের পরের অংশটুকু। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন দশমিকের পরের অংশটুকু দেখবো। দশমিকের পরের অংশ কি আছে আমার? 0.56। তাহলে শুরু করি। তাহলে কী করবো আমরা? 0.56কে বারবার আমরা 16 দ্বারা গুণ করতে থাকবো। তাহলে আমার কি আসবে? 0.56 ইন্টু হচ্ছে 16। তাহলে একদিকে আমরা লিখবো পূর্ণ সংখ্যা, আর একদিকে লিখবো হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক অংশ লিখবো। তাহলে 0.6 ইন্টু 16, এটা যদি আমরা গুণ করি তাহলে আমার আসবে 8.96। 8.96। তারপরে এই যে 96 পেলাম, 0.56কে 16 দ্বারা গুণ করার পরে 8.96, 8 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, 0.96 হচ্ছে আমার দশমিক সংখ্যা। তারপর আমি কী করবো? এই 0.96কে পুনরায় আবার 16 দ্বারা গুণ করবো। তাহলে 0.96 ইন্টু হচ্ছে 16, এটা যদি গুণ করি তাহলে আসবে 15.36। আবার কি করব? এই 0.36কে আমি কি করব? আবার 16 দ্বারা গুণ করব। তাহলে এর ফলে যেটা আমার আসবে 5.76। পুনরায় কি করব? এই 0.76কে আমি আবার 16 দ্বারা গুণ করব। তাহলে যেটা আসবে আমার যে 12.16, 0.16কে আমি কি করব? 0.16কে আবার হচ্ছে 16 দ্বারা গুণ হবে। 16 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 2.56। এখন আমি কি বলেছিলাম? প্রথমেই বলেছিলাম আমার এই জিনিসগুলো জানা লাগবে, যে আমি যদি এই সংখ্যাগুলো পাই,
হ্যাঁ 10 থেকে 15-এর মধ্যে কোনো সংখ্যা যদি আমি পাই তাহলে সেটাকে এ থেকে এফ পর্যন্ত যে কোনো একটা অ্যালফাবেট দ্বারা রিপ্লেস করে দেওয়া লাগবে। তাহলে আমি এখানে কত পেয়েছি 15 মানে কত পেয়েছি আমরা হচ্ছে এখানে এফ, তাহলে 15-এর পরিবর্তে আমরা কত লিখবো এখানে এফ লিখবো, 12-এর পরিবর্তে আমরা কি লিখবো সি লিখবো। ওকে, তাহলে তোমাদের নিশ্চয় মনে আছে যে দশমিকের পরের সংখ্যাটাকে আমরা কীভাবে লিখবো, ওপর থেকে নিচ পর্যন্ত সাজিয়ে লিখবো। এটাকে সাজিয়ে লিখবো আমরা কি ওপর থেকে হচ্ছে হলো নিচ পর্যন্ত, তাহলে 0.5610 ইকুয়ালস টু 8F 5C2 ডট ডট ডট, এই যে এখানে একটা দশমিক ইউজ করতে হবে। তাহলে হয়ে গেল এটা আমার 16তে কনভার্সন। এখন পুরো জিনিসটাকে যদি আমি ফুললি যদি অ্যান্সারটাকে লিখি তাহলে আমার জিনিসটা এমন দাঁড়াবে যে অতএব 1317.5610 ইকুয়াল টু 13D.8F 5C2 ডট ডট ডট, এরপরে আরও সংখ্যা আছে 16। এই তো কনভার্সন শেষ। পরবর্তী